আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের গলার সাউন্ডে মনে হচ্ছে যে আপনাদের মনে অনেক কষ্ট, এরকম কিছু? সবার মনে অনেক কষ্ট? রাতে খাবার খাইছেন? সবার খাওয়া হয়েছে? ঠিক আছে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনখর তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনখর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই
মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাছলে দে আমলে। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে। বলেন তো সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে দুঃখে সব সময় একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? অনেক রাত, কুয়াশা ভরা রাত, অনেক প্রচন্ড ঠান্ডা রাত, অলরেডি 11টা বেজে গিয়েছে। শরীর অলরেডি আমারও ক্লান্ত হয়ে পড়ছে, কারণ প্রতিদিন সফর করতে হয়, তারপর আবার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে হয়। চাপাইতে আমি প্রথম নয়, এর আগে অনেকবার এসেছি। চাপাইয়ের মানুষ আমার হৃদয় স্থান পেয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে গলাটা অনেক ব্যথা করতেছে, দ্বিতীয়ত অনেক অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি সূরার কিছু আয়াত থেকে আমরা চমৎকার কিছু তাফসীর করার ট্রাই করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শেষ পর্যন্ত আমার সাথে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব কিছু কথা বলার, কিছু কথা শোনানোর। আমরা আজকে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটির নাম কি? আল কোরআন। আরো জোরে বলেন কি? আমার সাথে আপনার একটু রেসপন্স করতে হবে। আমি বিশ্বাস করি চাপায়ের মানুষ এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা। ভারতের বিএসএফ যখন বাংলাদেশের জমি দখল করতে চায়, সাধারণ কৃষকেরা তখন দাঁড় কোরআন নিয়ে বাংলাদেশের আর্মির ভূমিকা পালন করে, ঠিক কিনা? এটা কোন থানায়? শিবগঞ্জে। এই জন্য শিবগঞ্জের এই ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই, তোমাদের 120 কোটির মোকাবেলায় শিবগঞ্জের 3000 যুবক যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সারা দেশে আপনাদের কথা বলেছি, আপনাদের সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা ছিল, যাক হয়ে গেল, আলহামদুলিল্লাহ পড়েন। আমি সারা দেশে আপনাদের সে প্রশংসা করেছি। বিএসএফ যখন বাংলাদেশের জমি দখল করতে চেয়েছিল, সাধারণ কৃষকেরা দাঁড় কোরআন নিয়ে হাজির হয়ে এই চাপায়ের মানুষ প্রমাণ করেছে তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তারা এমন সাহাবী এবং বিশ্বনবীর উত্তরসূরি যারা 3000 সৈন্য নিয়ে 3 লক্ষ নগরদেরকে তছনছ করে দিয়েছিল। সুতরাং চাপায়ের সোনার ছেলেরা বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। রাজি আছে না নাই? আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খুব বেশি একটা ভূমিকা রাখবো না, অনেক লং টাইম কথা বলি না। আমার যারা নিয়মিত শ্রোতা আছে তারা জানে ছোট্ট কথা বলি। আর বিশ্বনবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, কথা অল্প হবে তবে সেটা চমৎকার যদি হয়, ইখলাসের সাথে যদি সেটা পালন করা হয়, সেটাকে কিয়ামতের মাঠে যিনি কবুল করে নেবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য চলেন আমরা 2টি প্যাটার্নে